সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ বিষয়াবলী এই সাবজেক্টের রিভিউ করব, বই রিভিউ। প্রথমে আমরা যে বইগুলো সাজেস্ট করব, MP3 বই, মিহির জিকে বইটি, তারপরে বেসিক ভিউ নাইম স্যারের বই এবং কনফিডেন্স থেকে BCS বাংলাদেশ বিষয়াবলী বই, এবং আরেকটি মানচিত্রের জন্য মানচিত্রের সহজ পাঠ নামে একটি বই রয়েছে। এই বইটি বাংলাদেশ ও আন্তর্জাতিক মানচিত্র যাবতীয় সব কিছু উল্লেখ করা রয়েছে। প্রথমেই MP3 বাংলাদেশ বইটি সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে রয়েছে সূচিপত্রে আমরা দেখি সমস্ত কিছু দেওয়া রয়েছে A to Z সূচি করে, এবং BCS এর জন্য আলাদাভাবে সূচিপত্র করা রয়েছে। BCS প্রিলিমিনারির জন্য BCS এর যতটুকু দরকার অতটুকুভাবে সাজেশন আকারে সূচিপত্র দেওয়া রয়েছে। তারপরে পৃষ্ঠা উল্টাই সাম্প্রতিক প্রথমের দিকে দেওয়া রয়েছে। এরপরে মাঝামাঝি অবস্থায় বইয়ের যাই। বইয়ের যেমন 7 জন বিশিষ্ট ডিটেলসে দেওয়ার পর তারপর MCQ আকারে, বিগত সালের MCQ আকারে, এবং যে MCQগুলো গুরুত্বপূর্ণ সেই MCQ করে দেওয়া রয়েছে। রঙিন প্রিন্টের কিছু কিছু পৃষ্ঠা রয়েছে রঙিন প্রিন্ট করা। মানচিত্রগুলো রঙিন প্রিন্টভাবে দেওয়া রয়েছে। ব্যাখ্যা সমৃদ্ধ একটি বই, এবং যেগুলো ব্যাখ্যার হিসাবে দেওয়া রয়েছে সেগুলো MCQ আকারে A to Z MCQ আকারে পড়লেও অনেকটা আয়ত্তে চলে আসবে সকল চাকরি পরীক্ষার জন্য, সেটা BCS হোক, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, সমস্ত সরকারি নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী MP3 বই। আমার কাছে এই বইটি ভালো লেগেছে। তারপরে আসি আইন বিভাগের সমস্ত ডিটেলসে বলা রয়েছে। লাস্টের দিকে MCQ আকারে যেগুলো MCQ গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন এসেছিল ও সমস্তগুলো উল্লেখ করা রয়েছে এই বইটিতে। নির্বাহী বিভাগ, শাসন বিভাগ অর্থাৎ, এই যে দেওয়া রয়েছে পৃষ্ঠা উল্টাই আবার চিত্র আকারে দেওয়া রয়েছে A to Z যাবতীয় যা লাগে, এবং বইটি যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং লাস্টে রয়েছে BCS প্রিলিমিনারি যত বিগত সালের প্রশ্ন সেগুলো দেওয়া রয়েছে। বইটি সবার মধ্যে সেরা বই আমার মনে হয়েছে। এরপর রয়েছে নাইম স্যারের বেসিক ভিউ বইটি। এই বেসিক ভিউ বইটি 4টা অংশ রয়েছে: বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এবং ভূগোল। আমরা যেহেতু বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আলোচনা করব, আমরা আজকে এই অংশটুকুই দেখাবো। অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া রয়েছে। অধ্যায়গুলোকে আমরা দেখাচ্ছি, মোট অধ্যায়গুলো কয়টি দেখাচ্ছি। এবং বইটি বিশেষায়িত হচ্ছে এক মলাটেই, এক বইয়েই 70 মার্ক সাধারণ জ্ঞানের কাভার হয়ে যায়। ভূগোল, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পাঠ করে দেওয়া রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে আন্তর্জাতিক ছিল, তারপর বেসিক ভিউ এক মলাটে 70 নম্বর রয়েছে। তারপরে মানচিত্রের সহজ পাঠ, বইটির আগে বইটি ব্যাখ্যা করা যাক। বেসিক ভিউ ওভারঅল সম্পর্কে আলোচনা করা হলো। বাংলাদেশ বিষয়াবলীর প্রথম অংশের দিকে যাওয়া যাক। অধ্যায়গুলোকে বিশ্লেষণ করে ভেঙে তারপরে শেষে MCQ দেওয়া রয়েছে। পৃষ্ঠা উল্টা চিত্র রয়েছে, বক্স আকারে, গ্রাফ আকারে, বিভিন্নভাবে বেসিক ভিউ বইটি সাজানো রয়েছে। পাকিস্তান আমলে বাংলাদেশ, এটা অংশটা আগে ব্যাখ্যাভাবে দেওয়া রয়েছে, তারপর MCQ আকারে দেওয়া রয়েছে সমস্ত পরীক্ষার জন্য। পৃষ্ঠা উল্টাই
যেমন বিভিন্ন চিত্রগ্রাফভাবে বক্সভাবে দেওয়া রয়েছে। নাইম স্যারের বইটিতে অনেক ডিটেলসভাবে দেওয়া রয়েছে, তবে আয়ত্ত করতে অনেক সময় লেগে যায়। বিভিন্ন ব্যাখ্যা সমৃদ্ধভাবে দেওয়া আছে, এত কিছু মনে রাখা আসলে অনেক ডিফিকাল্ট। তো বইটি আমার সেকেন্ড চয়েসে রয়েছে প্রিলিমিনারির জন্য। এরপরে 3 নম্বর বইটি, যেটা মেহিরস জিকে। জিকে বিসিএস ব্যাংক, বিভিন্ন ভর্তি পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিবন্ধন ইত্যাদির জন্য ভালোই বইটি। প্রথমে সাম্প্রতিক কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা, ভূগোল। তবে নৈতিকতা, ভূগোল এখানে আমার কাছে অতটা ভালো মনে হয়নি, খুব কম দেওয়া রয়েছে, শুধু বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কেই বেশি আলোচনা করা রয়েছে। প্রথমে সাম্প্রতিক যে জিকেগুলো, যে ইস্যুগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, চলমান ঘটনাগুলোই। তারপরে বাংলাদেশ পাঠ অংশে যাওয়া যাক। যেমন এখানে 1 লাইন 2 লাইন করে কাটভাবে দেওয়া রয়েছে যেন বুঝতে সুবিধা হয়, এবং শেষে প্রশ্ন ব্যাংক আকারে দেওয়া রয়েছে। যেমন প্রাচীন রাজবংশগুলোকে, যেগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলোকে লাইন আকারে দেওয়া রয়েছে, এবং শেষে এমসিকিউ ভাবে বলে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ বা এমসিকিউ যেগুলো দরকারি। পৃষ্ঠা উল্টাই। এটাও রঙিন মলাটে দেওয়া রয়েছে এই বইটিতে, কিছু কিছু কাগজে আর কি। সমস্ত অধ্যায়গুলো সেমভাবেই সাজানো রয়েছে। ব্যাখ্যা, এমসিকিউ। ব্যাখ্যা বলতে কি, যে হচ্ছে 1 লাইনে ভাবে উত্তর দেওয়া রয়েছে। বেসিক ভিউ বা MP3 বইয়ের মতো অত ডিটেলসে দেওয়া নেই, শুধু 1 লাইন 2 লাইনে ব্যাখ্যা দেওয়া রয়েছে যেন খুব তাড়াতাড়ি মনে রাখা যায়। এরপরের যে বইটি, সেটা হচ্ছে কনফিডেন্স থেকে বাংলাদেশ বিষয়াবলী, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী বইটির বিশেষায়িত হচ্ছে যে বইটি প্রিলি এবং লিখিতর জন্য, প্রিলির জন্য ঠিক রয়েছে, লিখিত অংশের জন্য কী প্রয়োজনীয় প্রিলি এবং লিখিত একসঙ্গে পড়লে কভার হয়ে যাবে সেই তথ্যগুলো, ডিটেলসগুলো এই বইটিতে দেওয়া রয়েছে, যেটা কম্বাইন্ড যেটাকে বলা চলে। নিচে শেষে বলে দেওয়া রয়েছে যতটুকু পড়লে লিখিত অর্ধেক কভার হয়ে যায়, মানে 2টা প্রিপারেশন একবারে নেওয়া যায়। সো এটা গেল বাংলাদেশ বিষয়াবলী। এবার আসি মানচিত্রের সহজ পাঠ। মানচিত্র সম্পর্কে একটি বই, জিদান স্যারের, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র সহকারে। এখানে মানচিত্রকে ভেঙে টুকরো করে ব্যাখ্যাভাবে গ্রাফ, বক্স আকারে তথ্যগুলো দেওয়া রয়েছে। তারপর আসি, একটি ম্যাপ লাগবে, বাংলাদেশ মানচিত্রর ম্যাপ, সোহেল স্যারের ম্যাপ মানচিত্র, জাহিদ সোহেল। এবং আমার একটি নোট খাতা রয়েছে, বিসিএস কনফারেন্স যখন কোচিং করতেছিলাম সেই সময় নোটটি করা হয়েছে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে। কারো নোটটি যদি প্রয়োজন হয়, দরকার হয়, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তথ্যগুলো পেয়ে যাবেন। প্রতিটা অধ্যায়ে আমি যতটুকু ক্লাসে বলেছে অতটুকু নোট করেছি। স্যাররা যে কথাগুলো নোট করতে বলছে সেগুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলোকে নোট করে নিয়ে রেখেছি। এই পর্যন্তই। সো ওভারঅল রিভিউ করা শেষ। আপাতত এই বইগুলোর মধ্যে বাজারে অনেক সাধারণ জ্ঞানের বই রয়েছে। এই বইগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে MP3 বাংলাদেশ বইটি। বইটি বাজারের সেরা বই হিসাবে পরিচিত। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।